চিকেন সবজি বা ভেজিটেবল চিকেন এটা আমি বানিয়েছি দেখো সুন্দর করে। তা ঘরে কিছু কিছু সবজি অল্প একটু পড়ে থাকা সবজি দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ, গোটা গোটা আলু দিয়ে দিয়েছি, যেহেতু এখন শীতকাল এই গোটা আলু সিজনটা আছে। একটু ডুমো ডুমো করে বড় সাইজের একটু ক্যাপসিকাম বিনস কড়াই কেটে নিয়েছি। শুধু আলু দিয়ে তো সবসময় খেতে ভালো লাগে না, তাই একটু মনে হলো যে এই সবজিগুলোকে দিয়েই চিকেনটা আজকে বানাই। তাই আমি যেভাবে মানে রেসিপিটা বানাবো নিজের মতো করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মিডিয়াম সাইজ একটু চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই চিকেনটা দিয়েই সবজিটা বানাবো। টমেটো কুচি, এটা হচ্ছে ধনেপাতা আর আদা রসুনের পেস্ট ছাড়া তো মাংস তো ভালো জমবে না। আর বেশি আমি এখানে মশলা ইউজ করিনি, সাধারণ যে মশলাগুলো দিয়ে আমরা তরকারি করি সেই মশলাগুলোই ইউজ করেছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তোমার তো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে এগুলো তো ফোড়ন তো লাগবেই। তো চলো চিকেনটা আমি বানাতে শুরু করে দিই। দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিলে কি হয়, চিকেনটা যখন আমি ভাজবো তখন একটু নুনটাও ঢুকবে ভিতরে, আর একটু ব্রাউন ভাব হবে, ভাজাটা দেখতে সুন্দর হবে। তাই আমি দুটো দিয়ে চিকেনটা সুন্দর করে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিলাম, মানে খুব ফ্রাই করে ভাজছি না, আবার খুব কাঁচাভাবে ভাজছি না, হালকা ব্রাউনি ভাব আসবে আমি তুলে নেব। দেখো চিকেনটা মোটামুটি ব্রাউনি ভাবে একটা হালকা এসেছে, এবারে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি কি করছি, আলু আর ফুলকপিটাকে ওটাও হালকা করে ভেজে নিচ্ছি, কেন মশলাগুলোকে যদি হালকা করে আমি ভেজে নিই তাতে তরকারির টেস্টটা আরও সুন্দর হবে। তাই সুন্দর করে আমি এগুলো ভেজে নিচ্ছি, একটু চাপা দিয়ে রাখলে নরম হয়, ওগুলো হয়ে গেছে। এবারে আমি এই বিনস কড়াই আর ক্যাপসিকামটা ভেজে নিলাম, কেন একসঙ্গে দিলে ক্যাপসিকামটা বিনস কড়াইটা গলে যেত। এগুলো ভাজা হয়ে গেছে, এবার সব আমি আবার তুলে দিচ্ছি। ফুলকপিটা আলাদা রাখলাম, কারণ ফুলকপিটা দিলে গলে যাবে, বুঝতেই পারছো, যারা আমরা ঘরে রান্না করি। মাংস দিয়ে সব সবজি দিয়ে আমি এবার জিনিসটাকে ভালো করে কষাচ্ছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, ধনেপাতা, আদা রসুনের পেস্ট তো আমি আগে দিয়েই দিয়েছি যখন সবজিগুলো ভাজছিলাম। এবার এইটাকে দিয়ে সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নেবো চাপা দিয়ে কেন যত আমি চাপা দিয়ে সিমে করে গ্যাসটা হালকা সিমে করে দিয়ে কষাবো তত রেসিপিটার টেস্ট হবে আর হালকা নরমও হয়ে আসবে। বেশি জল দিলে রেসিপিটা ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কী করছি, হালকা গ্যাসের আঁচ দিয়ে আমি হালকা নেড়ে নিয়ে কষিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিলাম যাতে জিনিসটা সিদ্ধ হওয়ার মতো। এবার আমি চাপা দিয়ে দিলাম। দেখো 10 মিনিট পর আমি ফিরে আসছি, 10 মিনিট পর এসে দেখছি। 10 মিনিট পর ফিরে এসে দেখো তরকারিটা ফুটে সুন্দর হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিলাম, একটুখানি দেখে নেবো আলুগুলো ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, আমি ফুলকপিগুলো তুলে দিলাম। দেওয়ার পর দেখা যাচ্ছে যে হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব গ্যাসটা বন্ধ করে, যাতে এই গরমটা যতটা পারো সবজি বা মাংসের মধ্যে ঢুকে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা বোলে একটা সার্ভ করে নিচ্ছি। এমন কিছু না, চটজলদি উপরন্ত একটু নিউ স্টাইলের একটু ফ্লেভার আনার জন্য হালকা আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। তোমরা একদিন বাড়িতে করে দেখো, সুন্দর লাগবে। নিজের মতো করে কিছু রান্না নিজে আবিষ্কার করলে ভালো লাগে, তাই আমি এটা নিজের মতো করে রান্নাটা বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এটা রুটি দিয়ে খাচ্ছি, রুটিটা কালো রকমের দেখতে হয়েছে বুঝতে পারছি। আর পালং শাক দিয়ে রুটি, শীতকালে আমি রুটি এমনি খাই না, আমি তোমাদের অন্য ব্লগে বলেছি যে রুটিটা যে কোনো শাক পাত দিয়ে মেখে তারপর রুটিটা শিখি, শাকটাও খাওয়া হলো টেস্টও লাগলো, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর হয়েছে, আমি তো খেয়ে খুব স্যাটিসফাই। তোমরা একদিন খেয়ে দেখো। বাই বাই। তাহলে আজকের মতো বাই বাই। রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসছি একটা নিউ ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকে ভালো থেকে নিজেদের খেয়াল রেখো। টাটা।